এখন আমরা দেখব যে আমাদের মধ্যে যদি না থাকে তাহলে আমরা সাধু হইনি। হ্যাঁ, যদি যদি বলে এটার নাম মোবাইল, মোবাইলে কী লক্ষণ? এর মধ্যে কিবোর্ড থাকবে, কথা বলা যাবে। যদি না থাকে তার মানে এটা মোবাইল নয়। সেরকম সাধুর লক্ষণ যেগুলো আমরা পড়বো যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি সাধু নই। এক নাম হচ্ছে দয়ালু, দ্বিতীয়টা হচ্ছে সহিষ্ণু, তৃতীয় হচ্ছে সম, তারপর দ্রোহশূন্য ব্রত। কারোর সঙ্গে আমি বিদ্বেষ করব না এরকম একটা ব্রত নিতে। ব্রত মানে কি? সংকল্প। যেমন একাদশীর দিন ব্রত করি যে আজকে অন্ন খাবো না, সেরকম কারোর সঙ্গে বিদ্বেষ করবো না এরকম একটা ব্রত গ্রহণ করতে হয়। সত্যসার, এমনকি শত্রুর কাছেও সত্য কথা বলবে। বিশুদ্ধ আত্মা, তার হৃদয়টা নির্মল। আর পরহিতে রত, সাধুর কাজটা কি? সবসময় অন্যের মঙ্গল চিন্তা করে। আমরা আমরা বেশিরভাগ সময় ভুলে যাই না। যেমন এখন প্রসাদ শুরু হবে ক্লাস শেষে, আমি কোনের কথা চিন্তা করব? লাইনে আমি প্রথমে দাঁড়াচ্ছি, অন্যেরা পাক আর না পাক। তাহলে এটা কিন্তু এটা সাধুর লক্ষণ হলো না। সাধু সবসময় চিন্তা করবে যে আমি অন্যের কী করে উপকার। আমি এমন একটা জায়গায় এসে বসলাম ক্লাসে যাতে আর সামনে কেউ না ঢুকতে পারে, মানে আমাদের পিছনে যেন আর জায়গা না হয়। তো আমার বসা এমন জায়গায় বসা উচিত যাতে সামনে যদি খালি থেকে যাওয়ার রাস্তা পায়, আর এমন জায়গায় বসবে না পিছনে কেউ বসতে না পারে। মানে সাধু সবসময় চিন্তা করবে আমার দ্বারা যেন অন্যের অমঙ্গল না হয়। এমন জায়গায় জুতা রাখলাম, অন্য জুতাটা হাত দিয়ে, আমি কাউকে পা ধরতে দিচ্ছি না, আবার জুতাটা ধরতে দিচ্ছি। এমন জায়গায় জুতা রেখে দেবো, অন্যের জন্য হাত দিয়ে উঠিয়ে রাখে। তো বৈষ্ণব সবসময় এভাবে চিন্তা করবেন যে আমি যেন সব অন্যের সেবা করি, আমি যেন কারো সেবা না গ্রহণ করি। পরহিতে ব্রত, পরহিতে রত। এই বিষয়ে কৃষ্ণ ভাগবতে বলেছেন, উদাহরণ দিয়েছেন, গাছের উদাহরণ দিয়েছেন। গাছ একটা তমগুণ প্রাণী, কিন্তু গাছ তার পুরো জীবন দিয়ে অন্যের সেবা করে। কি সেবা না করে? পুরো জীবনটা তার অন্য, একটা তমগুণের প্রাণী, পুরো জীবন তার অন্যের জন্য। তাহলে মানুষ কি এইটুকু একটু করতে পারেন অন্যের জন্য? বিশেষ করে যখন আমরা বৈষ্ণব হতে এসেছি, সেই জন্য পরহিতে রত এটা সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে বৃক্ষ। বৃক্ষ তার জীবনের সব কিছু দিয়ে অন্যের মঙ্গল চিন্তা করেন, চিন্তা করেন, মঙ্গল করেন।